নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে শেয়ার করব কম তেল মশলা দিয়ে তৈরি চিকেনের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেনের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটি প্লেটে তুলে রেখে দেবো আলুগুলোকে সাইডে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। উপকরণগুলো ভাজা হয়ে আসলে আর চিনিটা গলে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দেবো আদা বাটাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে টমেটোটা ভাজাও হয়ে আসবে আর গলেও যাবে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করছি। তো মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দেবো মশলার উপর চিকেনগুলোকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কষে নেব। চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনটা হালকা কষা হয়ে আসলে দিয়ে দেবো আলুগুলোর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, এখনও চিকেন আর আলুটা ভালো করে কষা হয়নি। আমি এখানে আরও ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে চিকেন আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। চিকেন আর আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটি চিকেন কারির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কারিটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল কম তেল মশলায় তৈরি চিকেন কারির রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।